এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শেখ শাহজাহান ঘনিষ্ঠ তিনজন যাদেরকে গতকালই সিবিআই ডেকে পাঠিয়েছিল, তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে গ্রেফতার করে সিবিআই। আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। যেমনটা জানা যাচ্ছে, 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইবে সিবিআইয়ের আধিকারিকরা। কারণ এই যে সন্দেশখালীর ঘটনা এবং 5ই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেই সিসিটিভি ফুটেজে এদেরকে দেখা যায়। তারপরেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে সেখানে ডেকে পাঠায় সিবিআইয়ের আধিকারিকরা। তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়। আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে সেখানে তাদেরকে পেশ করা হবে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইডির ওপরে যে হামলার ঘটনা, গত 5 তারিখে যে হামলা হয়েছিল, সেই ঘটনায় যে 3 জনকে গতকালকেই কিন্তু গ্রেফতার করেছে ইডির ওপরে হামলা ঘটনায়। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে গতকাল 9 জনকে তলব করা হয়েছিল। এবং তার যে 5 তারিখে যে সিডিআর, অর্থাৎ শেখ শাহজাহানের যে সিডিআর কল ডিটেলস রেকর্ড, সেটাই চেক করা হয়েছিল। এবং সেটা চেক করে কিন্তু বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বার পাওয়া গেছে যে ওই দিনে যাদেরকে ফোন করেছিল শেখ শাহজাহান, এবং তাদের মধ্যেই কিন্তু বেশ কিছু নাম্বারকে চিহ্নিত করা হয়েছে এবং সেই লিস্ট বানানো হয়েছে। সেই ধরেই কিন্তু বেশ কয়েকজনকে তলব করা হয়েছিল গতকালকে, যাদের মধ্যে 3 জনকে, জিয়াউদ্দিন মোল্লা, দেদার বক্স এবং ফারুক আকুঞ্জি, এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই 3 জনকেই আজকে বসিরহাট মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হবে। ইতিমধ্যেই তারা সিবিআই এর যে টিম, বিশাল বাহিনী নিয়ে তারা বেরিয়ে গিয়েছেন এবং বসিরহাট মহকুমা আদালতে আজকেই তাদেরকে পেশ করা হবে এবং সেই দিকেই তারা রওনা দিয়েছেন। এবং পাশাপাশি আরো 3 জনকে আগে তলব করা হয়েছে। এবং আরো 3 জন যাদেরকে আজকে তলব করা হয়েছে, তাদেরও কিন্তু যে নাম জানা যাচ্ছে যে হাজি সিদ্দিকী মোল্লা, যে কিনা বেরমজুর 2 নম্বরের গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লা, এবং আবিবুর রহমান আকুঞ্জি, এই 3 জনকে আজকে তলব করা হয়েছে। এবং 11টার মধ্যেই তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও এখনো অবধি তারা হাজিরা দেয়নি নিজাম প্যালেসে। বেশ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সিবিআই জালে 3 জন শাহজাহান ঘনিষ্ঠ এবং আজকে তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি আজই তলব করা হয়েছে বেরমজুর পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনকে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, 5ই জানুয়ারি সন্দেশখালীর ঘটনাতেই গতকাল সিবিআইয়ের তরফ থেকে তলব করা হয়েছিল 3 জনকে, যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই তাদের গ্রেফতার করে সিবিআই এবং এই 3 জন তাদের ওপর ইডি ওপর হামলার ঘটনাতেই গ্রেফতার করা হয়। আজ তাদের বসিরহাট আদালতে পেশ করা হবে এবং আজই তলব করা হয়েছে একই সঙ্গে বেরমজুর পঞ্চায়েতের প্রধান সহ আরও বেশ কয়েকজনকে। এবং আপনারা জানেন যে গতকালই যে 3 জন তাদেরকে গ্রেফতার করেছিল এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সঞ্জিত, বেরমজুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ আরো যাদেরকে ডাকা হয়েছে, তারা কি আজকে যাবেন সিবিআই দফতরে, হাজিরা দেবেন এবং কি কারণে তাদেরকে তলব করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো ইতিমধ্যে 3 জন, অর্থাৎ সরবরিয়া আগাটি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ, দিদার বক্স এবং ফারুক কাজী সহ এই 3 জনকে জেরা যখন করছিল শিশু কমপ্লেক্সে, সেই জেরার সূত্র ধরে আরেকটা সিবিআই প্রতিনিধি দল সোজাসুজি কেন্দ্র বাহিনী নিয়ে সোজা সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় চলে যায়। অর্থাৎ বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লার বাড়িতে যে নোটিশ জারি করে আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে নোটিশ দেয়। আজ সকাল, অর্থাৎ মঙ্গলবার সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ। এখনো পর্যন্ত যেটা খবর, যে সূত্রের খবর, যে শেখ শাহজাহানের মোবাইল ফোন একদিকে যে ফোনের আইপিডিআর এবং অন্যদিকে ডাটা পরীক্ষা করে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে, শাহজাহান ঘনিষ্ঠদের নাম। সেই নামের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে তদন্তকারীরা ডেকে নিতে চাইছে। অন্যদিকে এদের ভূমিকা কি ছিল, অর্থাৎ বেরমজুরে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান যে সিদ্দিক মোল্লা, তার ভূমিকা, তিনি কদিন দাবিও করেছিলেন যে শেখ শাহজাহানকে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ 5ই জানুয়ারির পর থেকে যখন 55 দিন অর্থাৎ নিখোঁজ অবস্থা ছিল, অন্তরালে থেকেছিল এই শেখ শাহজাহান, তখন তিনি এই বিস্ফোরক দাবি করেছিলেন যে মাঝে মাঝে তাকে সরবেরিয়া ধামাকালী রোডে দেখা যাচ্ছে, কখনো পাড়ায় ঢুকছে। এটা কিন্তু বারবার সিদ্দিক মোল্লা কিন্তু দাবি করেছিলেন। কিন্তু এই সিদ্দিক মোল্লাকে জেরা করে এনে নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। অন্যদিকে পাশে এই ঘটনায় পুরো এলাকায় কি সিবিআই আধিকারিকরা নোটিশ জারি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিদ্দিক মোল্লা সহ বেশ কয়েকজনকে যাদেরকে সিবিআই
সিবিআই নোটিশ দিয়েছে তারা আজকে সিও কমপ্লেক্সে জামিন কিনা এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর তারা তদন্তের সহযোগিতা করবে আমার জানা গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সিও কমপ্লেক্সে না হাজিরা দেবেন ততক্ষণ পর্যন্ত এইটা কিন্তু বলা সময় সাপেক্ষের ব্যাপার। ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে যে তারা কি আজকে সরাসরি হাজিরা দেবেন না কোনো আইনজীবী মারফত তাদের এই নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো আইনজীবী যাবেন, সবটাই তদন্তকারী সবটাই কিন্তু তাদের উপর নির্ভর করছে। এবং তদন্তকারীরা মনে করছেন যে এই তিনজনকে যাদের আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে জিয়াউদ্দিন মোল্লা সহ তাদের জেরা করে এদেরকে এই তথ্য পেয়েছে। একদিকে মোবাইল ফোনের আইপিডিএর পরীক্ষা, টাটা কেবল পরীক্ষা করে শেখ শাহজাহানের মোবাইল ফোন থেকে এদের নাম পাওয়া গেল জিয়াউদ্দিন মোল্লা সহ একাধিক, এবং জিয়াউদ্দিন মোল্লাকে জেরা করে এদেরকে খোঁজ করা একেবারেই সঞ্চিত এবং আরো বেশ কিছু তথ্য তারা পেতে চাইছেন, যার কারণে এই তিনজনকে আবারও তলব করা হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়।